আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব ইরানের ভেতর থেকে রাইসিকে হত্যা। এরপর জানিয়ে দেব গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে যে সমস্যায় পড়বেন নেতানিয়াহু। এদিকে তাইওয়ানে কি হামলা চালাবে চীন? এরপর জানিয়ে দেব ইসরায়েল ও তার মিত্ররা বিচ্ছিন্ন হয়ে পড়ছে। আরও জানিয়ে দেব তীব্র সংঘাতের মধ্যে ইউক্রেনের জন্য বিশাল সামরিক সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের। সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিনি ব্যাংক বিচ্ছিন্ন করতে চায় ইসরায়েল, যা বললেন মার্কিন অর্থমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য। ইরানের ভেতর থেকেই রাইসিকে হত্যা। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর দেশটির রাষ্ট্রীয় মিডিয়া যে খবর পরিবেশন করেছে তাতে অসঙ্গতি দেখা গিয়েছে। সংবাদ মাধ্যমগুলোতে অসংখ্য পরস্পর বিরোধী প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা জনগণকে বিভ্রান্ত করার পাশাপাশি প্রদত্ত তথ্যের নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলতে বাধ্য করেছে। কিভাবে এবং কখন ঘটনাস্থল শনাক্ত করা হয়েছিল তার বিভিন্ন বিবরণ সহ প্রাথমিক খবরে বেশ অসঙ্গতি লক্ষ্য করা গেছে। পরস্পর বিরোধী প্রতিবেদনগুলো ইচ্ছাকৃতভাবে জনগণকে বিভ্রান্ত করার জন্য প্রকাশ করা হয়েছিল কিনা তা এখনো স্পষ্ট নয়। কিছু বিশ্লেষক মনে করেন এটি জনসাধারণের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা এবং আরও গুরুত্বপূর্ণ সংবাদের জন্য তাদের প্রস্তুত করার একটি কৌশল হতে পারে। ঘটনাটি অস্বীকার করে প্রথম প্রতিবেদন প্রকাশ করেছিল ইসলামিক রেভলিউশনারি গার্ডসের সঙ্গে সংশ্লিষ্ট ফার্স নিউজ। শুরুতে সংবাদ মাধ্যমটির ওয়েবসাইটে দাবি করা হয়েছিল প্রেসিডেন্ট রাইসি ও তার সফর সঙ্গীদের বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার শিকার। শিরোনামে সোশ্যাল মিডিয়ায় যে খবর ছড়ানো হচ্ছে তা ভিত্তিহীন। ফার্স নিউজ আরও দাবি করেছে পূর্ব আজারবাইজানের উত্তরাঞ্চলে ঘন কুয়াশার কারণে রাষ্ট্রপতি রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি জরুরি অবতরণ করেছে এবং গাড়িতে করে তাদের যাত্রা চলছে। পরে অবশ্য সংবাদ মাধ্যমটি তার প্রাথমিক বিবৃতি প্রত্যাহার করে লিখেছে রাইসির সফর সঙ্গীদের বহনকারী একটি হেলিকপ্টার হার্ড ল্যান্ডিং বা বিপজ্জনক অবতরণ করেছে। গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে যে সমস্যায় পড়বেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানাকে নজিরবিহীন অপমান বলে বর্ণনা করেছে ইসরায়েল। তবে আইসিসির এ সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছে ফ্রান্স, বেলজিয়াম ও স্লোভেনিয়া। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ইসরায়েলের কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ আপত্তিকর। এর আগে সোমবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টকে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায় নিতে হবে। এজন্য তিনি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির জুরি প্যানেলের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। তিনি হামাস নেতার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন। তারা হলেন ইয়াহিয়া সিনওয়ার, ইসমাইল হানিয়া ও মোহাম্মদ দাইফ। এর আগে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন ইসরায়েল কেবল হামাসের বিরুদ্ধে যুদ্ধ করছে, যারা গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠন। আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খানকে ব্যক্তিগত আক্রমণ করে নেতানিয়াহু বলেন তিনি আধুনিককালে সবচেয়ে বড় ইহুদি বিদ্বেষী। ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্টো। আল জাজিরার খবরে বলা হয় ইসরায়েল ও হামাসের নেতাদের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা চলতি সপ্তাহেই জারি হতে পারে, তবে এটি কোনো নিশ্চিত সময়সীমা নয়। করিম খান তার আবেদন বিচারিক প্যানেলের কাছে পাঠিয়েছেন, তারা পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেবেন। এ পরোয়ানা জারি হলে নেতানিয়াহু আইসিসির 124 সদস্য দেশে সফর করতে বাধার মুখে পড়বেন। এসব দেশে তিনি গ্রেপ্তারের মুখোমুখি হতে পারেন। তবে ভারত, চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া আইসিসির সদস্য দেশ নয়।
এর আগে ইউক্রেনের যুদ্ধাপরাধ সংগঠনের দায়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। গাজায় ৭ অক্টোবরের পর এ পর্যন্ত ৩৫,৬৪৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৮০,০০০-এর বেশি। হতাহত অধিকাংশই নারী ও শিশু। অবরুদ্ধ উপত্যকাটির ৮০% বেশি মানুষ বাস্তুচ্যুত। তাইওয়ানে কি হামলা চালাবে চীন? আকাশ থেকে যুদ্ধবিমান তাক করে রেখেছে বিমান বাহিনীর সেনারা। সাগরের বুকেও প্রস্তুত হয়ে ছুটে চলেছে রণতরী। সেনাবাহিনীরাও প্রস্তুত ভয়ঙ্কর সব সমরাস্ত্র নিয়ে। তাইওয়ান প্রণালী ঘিরে শুক্রবার ২৪ মে চীনের দ্বিতীয় দিনের সামরিক মহড়ায় এভাবেই তৎপরতা চালিয়ে যাচ্ছে দেশটির পিপলস লিবারেশন আর্মির পূর্বাঞ্চলীয় থিয়েটার কমান্ডো। সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকবার তাইওয়ান ঘিরে বড় আকারের সামরিক মহড়া চালিয়েছে চীন। তাইওয়ানকে ভয়ভীতি দেখাতে চীন এসব মহড়া চালায় বলে মনে করা হয়ে থাকে। চীনা সেনাবাহিনীর ইস্টার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র লি সি বলেন, ২ দিনের মহড়ার মধ্য দিয়ে ক্ষমতা দখল, যৌথ বিমান হামলা এবং গুরুত্বপূর্ণ এলাকায় নিয়ন্ত্রণ নেয়ার সক্ষমতা পরীক্ষা করা হচ্ছে। ইসরায়েল ও তার মিত্ররা বিচ্ছিন্ন হয়ে পড়ছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রের ক্রমবর্ধমান স্বীকৃতি ইসরায়েল ও তার মিত্রদের বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলছে। বৃহস্পতিবার ২৩ মে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে হাকান ফিদান একথা বলেন। খবর আনাদোলু এজেন্সির। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে ফিলিস্তিনের প্রতি সমর্থন বাড়ছে। ক্রমবর্ধমানভাবে বিভিন্ন দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে। বিশেষ করে ইউরোপে ইসরায়েল এবং তার সমর্থকরা বিচ্ছিন্ন হয়ে পড়ছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ফিলিস্তিনকে তার ন্যায্য স্বীকৃতি পাওয়ার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি ইসরায়েলি গণহত্যা বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরব থাকার নীতি থেকে সরে এসে ইসরায়েলের বর্ণবাদী ও মৌলবাদী শাসন দ্বারা সংঘটিত গণহত্যা বন্ধে পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। তাদের উচিত কূটনৈতিকভাবে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করা এবং জাতিসংঘ ও আন্তর্জাতিক অপরাধ আদালতের গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা। তীব্র সংঘাতের মধ্যে ইউক্রেনের জন্য বিশাল সামরিক সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের। রাশিয়ার বিরুদ্ধে চলমান তীব্র সংঘাতের মধ্যেই ইউক্রেনকে আরও $275 মিলিয়ন সামরিক সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন এই সহায়তা প্যাকেজের মধ্যে 155 মিনি আর্টিলারি শেল, নির্ভুল নির্দেশিত যুদ্ধাস্ত্র ও স্থল যানবাহন অন্তর্ভুক্ত রয়েছে। 3 জন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা বৃহস্পতিবার 23 মে বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। শুক্রবার আনুষ্ঠানিকভাবে অস্ত্র সহায়তার বিষয়টি ঘোষণা করতে পারে হোয়াইট হাউস। ইউক্রেনকে নতুন সামরিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে বাইডেন প্রশাসন প্রেসিডেন্সিয়াল ড্রোডাউন অথরিটি ব্যবহার করবে। এক্ষেত্রে মার্কিন কংগ্রেসের অনুমতি প্রয়োজন হবে না। ফিলিস্তিনি ব্যাংক বিচ্ছিন্ন করতে চায় ইসরায়েল, যা বলছেন মার্কিন অর্থমন্ত্রী। যুদ্ধ শুরুর পর গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৩৫,৮০০ জনে। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনি ভূখণ্ডে ব্যাংকিং সুবিধা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছে ইসরায়েল। তবে এ ব্যাপারে সতর্ক করেছেন মার্কিন অর্থমন্ত্রী জেনেট ইয়েলেন। তিনি বলেছেন, এর ফলে মানবিক সংকটের ঝুঁকি রয়েছে। ফিলিস্তিনি এলাকায় অর্থ পৌঁছানোর জন্য এই ব্যাংকিং চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।